আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করলাম তান্দুরি চিকেন। 1500 গ্রামের একটা মুরগি নিলাম, মুরগিটিকে 4 টুকরো করে নিয়েছি। বুকের এই পিসটাকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন এক একে মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ও পুদিনা পাতা বাটা দিয়ে দিলাম 1 চামচ। হলুদ মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম পর্যায়ের ম্যারিনেশন। এখন সবগুলো উপাদানকে একসাথে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আমি অল্প একটু ফুড কালারও ব্যবহার করেছি। সাধারণত ঘরে খাবার তৈরি করলে ফুড কালারগুলো ইউজ করি না, এখানে যেহেতু ভিডিও করবো তাই একটু ব্যবহার করলাম। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। এখন সেখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। ক্যামেরায় অবশ্য আমার মরিচের কালারটা ভালো আসেনি, সে যাই হোক। সরিষার তেল যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে তখন চুলা বন্ধ করে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তা না হলে মরিচের গুঁড়ো পুড়ে গিয়ে কালার খারাপ হয়ে যাবে। আর এখানে 1 কাপ পরিমাণ দই নিয়ে নিলাম। এখানেও একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি, যেমন আদা, রসুন ও মরিচের পেস্ট। আর দিয়ে দিলাম শুকনো মেথি পাতার গুঁড়ো। এটা না থাকলে স্কিপ করতে পারেন, এমন কোনো সমস্যা নেই, ফ্লেভারের জন্য দেওয়া হয়। ধনে, জিরা আর গরম মশলার পাউডার দিয়ে দিলাম 1 চামচ করে। এখন মরিচ আর তেলের মিশ্রণটিকেও যোগ করে দেব। আমার মশলার মিশ্রণটি তৈরি হয়ে গেল। এখন এই মিশ্রণে মাংসের টুকরোগুলোকে একে একে দিয়ে ভালো করে কোট করে নেব। আগেই আমি মশলা মাখিয়ে 1 ঘন্টা রেখেছি, এখন আবার পুনরায় মশলা মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাংসের টুকরোগুলোকে মশলা মাখানো হয়ে গেলে 10-12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তান্দুরি চিকেন বানানোর জন্য মশলা মাখিয়ে এভাবে যত বেশি টাইম আপনি রেস্টে রেখে দেবেন, তান্দুরি চিকেন খেতে তত মজা হবে। যেহেতু বেশি টাইম রাখবো তাই আমি বাটিটাকে এভাবে কভার করে দিয়েছি। এখন নর্মাল ফ্রিজে 10-12 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 14 ঘন্টার মতো রেস্টে রেখেছি। এখন 14 ঘন্টা পরে এটা হচ্ছে আমার ম্যারিনেশন করা তান্দুরি চিকেনের লুক। ফয়েল পেপার দিয়ে তৈরি 1 টাইম এই ট্রেটাতে আমি চিকেনের মাংসগুলোকে একে একে বিছিয়ে দিলাম। আমি ওভেনটিকে 1.5-2 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। যেহেতু উপরে নিচে দুটো বার্নারই জ্বলবে তাই গরম হতে দেরি হবে না। প্রায় 7-8 মিনিট পর ট্রেটাকে টেনে বের করে দেখলাম কি অবস্থা। এ পর্যায়ে আমি চিকেনের সবগুলো টুকরোকে একবার উল্টে দিয়েছি। আবার কুকিং করার জন্য ট্রেটাকে ওভেনের ভিতর দিয়ে দিলাম। আরও 10 মিনিট পর চেক করলাম। 10 মিনিট পরে এই রেজাল্ট এসেছে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 20 মিনিট রান্না হয়ে গেছে। তো আমি আবার চিকেনের পিসগুলোকে উল্টে দিলাম। এটাই আমার ফাইনাল উল্টানো। এ পর্যায়ে যখন উপরের পিঠটা এমন পোড়া পোড়া ভাব এসে যাবে তখন নামিয়ে ফেলব। এখানে গ্রেভির তেলটাকে চাইলেও উপরে ব্রাশ করে দিতে পারেন, তাহলে চিকেনের ভিতরে জুসিনেসটা বজায় থাকে। ফাইনালি আমার তান্দুরি চিকেন রেডি হয়ে গেল। এখন পরিবেশন করার পালা। এ পর্যন্ত প্রায় 4-5 বার তৈরি করেছি, আলহামদুলিল্লাহ প্রতিবারই ভালো রেজাল্ট পেয়েছি। এখন পরিবেশন করার পালা। নান, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি এবং রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে দেবেন। চিকেনের সাথে সাথে কিন্তু এই তেল আর ঝোলটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।